দুনিয়ার মধ্যে আসলে বোকা কারা? আমরা কাদেরকে বোকা মনে করি? আমরা মনে করি যারা মাদ্রাসার লাইনে পড়ে, যারা হুজুর হচ্ছে, এরাই মনে হয় সবচাইতে দুনিয়ার মধ্যে বোকা। কিন্তু না, আপনার ধারণা ভুল। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি বোকা যে ব্যক্তি আখিরাতকে ভুলে, যে ব্যক্তি জান্নাতের কথাকে ভুলে, যে ব্যক্তি রবকে ভুলে, যে ব্যক্তি নবীকে ভুলে সে দুনিয়ার লোভ লালসার মধ্যে লিপ্ত আছে। আপনি কি মনে করেন একজন মাদ্রাসার হুজুর হয়তোবা সে 12,000 টাকার বেতন পায়, তার কি সম্মান কম? না, আপনার কাছে সম্মান কম হতে পারে, কিন্তু আমার মহান রবের কাছে তার সম্মান কম নয়। আমার রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, ও উম্মত শুনে রাখো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। সুতরাং এবার আপনিই বিবেচনা করুন, আমার রসুলের হাদিস তো মিথ্যা না, আমার রসুলের কথা তো মিথ্যা না। আমার রসুল যেখানে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখবে এবং অপরকে শিখাবে, সুতরাং আপনি তো কোরআন শিখান না। মাদ্রাসার একজন হুজুর 10,000 টাকার বেতন পায়, তবে সে কোরআন শিখায়। সুতরাং আপনার মর্যাদার থেকে সে অনেক মর্যাদাবান। দুনিয়ার চোখে দিয়ে আপনি তাকে মর্যাদাবান দেখতে পারবেন না, তবে আখিরাতের ময়দানে আপনি দেখতে পারবেন তার কি রকম মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন তুমি পড়তে থাকো, সে পড়তে থাকবে, প্রত্যেকটা আয়াত শেষ হবে, আল্লাহ তাআলা তাকে এক একটা করে বিল্ডিং তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার কোনো হুজুরদেরকে ছোট করে দেখবেন না, তাদেরকে ভালোবাসবেন, বুকে টেনে দিবেন, তাদের সাথে সুসম্পর্ক করে তুলবেন। এর ওসিলা করে হতে পারে